আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এসএসসি 26 এর জন্য তৈরি করছি এই ভিডিওটি। আমরা এখন হচ্ছে ত্রিকোণমিতির চূড়ান্ত সাজেশন 2026 এর জন্য এই ভিডিওটা তৈরি করছি। একটা সৃজনশীল এবং আমরা এসকিউ চূড়ান্ত এসকিউ যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেই সৃজনশীলটা যেকোনো একটা বোর্ডে আসার সম্ভাবনা এবং খুবই বেশি এবং এই একটা টাইপের সৃজনশীল দিয়ে আপনি ত্রিকোণমিতির যেকোনো টাইপের সৃজনশীল করে ফেলতে পারবেন। সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। কোনো সময় আজকে ব্যয় করা যাবে না। তো এখন দেখেন আমি এখানে একটা টাইপের সৃজনশীল নিয়েছি। একটা বোর্ডে এবার এসএসসি 26-এ এরকম এই টাইপের সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি এবং এই সৃজনশীল নিয়ে আমি আলোচনা করবো এবং এই সৃজনশীলগুলো করার পদ্ধতি প্রায় সবগুলোই একই রকম। ওকে, এখন দেখেন কীভাবে করা যায়। এখন আমরা প্রথমে ক নাম্বারটা নিয়ে আলোচনা করি। এটা একটা টাইপের সৃজনশীল টাইপের ম্যাথ দেওয়া আছে। আমরা সরাসরি লিখবো, আমি ওইভাবে কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি লিখছি দেওয়া আছে। ওকে, দেওয়া আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 2। এখান থেকে আমার থিটার মান বের করতে পারে। এটা একটা কমন টাইপ, এটা বোর্ডে আসার মতো একবারে পিওর ম্যাথ। ওকে, দেখেন 2 কোসে কত ডিগ্রি মান 2, কোসে হচ্ছে 1 ভাগ কোস হচ্ছে কসে কার বিপরীত 1 ভাগ সাইনের বিপরীত। সাইন যদি আমি দেখি 30 ডিগ্রি মান, হ্যাঁ মানে কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি কোসেক থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে আমার 2। এখন দেখেন উভয় পাশ থেকে কোসেক বার চলে যাচ্ছে, তাহলে আমার থাকতেছে 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 90 থেকে 30 মাইনাস 90 হচ্ছে আপনার কত মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা ক নাম্বারের জন্য একটু পারফেক্ট, খুবই পারফেক্ট ম্যাথ। তারপরে চলে যাই আমরা খ নাম্বারে। আমরা যে কী দেওয়া আছে সেটাকে লিখে নিব, প্রমাণ অনুযায়ী আমরা আগাবো, আমরা কোনোভাবে আলাদাভাবে আগাবো না। তা আমরা লিখবো আগে দেওয়া আছে, কোনো প্যানিং নেবেন না। ত্রিকোণমিতিক ম্যাথগুলো দেখে মনে হয় যে অনেক কঠিন প্রমাণ, কিন্তু আসলে কঠিন না। আপনি যদি প্রমাণ অনুযায়ী আগাতে পারেন তাহলে খুবই সহজ ম্যাথ। দেওয়া আছে আমি পি ইজ ইকুয়াল টু tan a প্লাস সাইন এ ও কিউয়ের একটা মান দেওয়া আছে tan a মাইনাস সাইন এ। এখন আমার প্রমাণটা একটু দেখেন, আমি একটু প্রমাণটা সাইডে লিখবো, মানে আমি প্রমাণ অনুযায়ী আগাবো। তো আমি প্রমাণের প্রথমে লফটা ক্রিয়েট করব। এই সকল প্রমাণের ক্ষেত্রে কি করবেন, ভাঙে জিনিসটা করবেন। আমি প্রথমে লফটা ক্রিয়েট করব। এখানে পি কিউ গুণ আকারে আছে, এটা হচ্ছে আমি সমীকরণ যদি দেই, সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2। এখন এগুলোকে আমি যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করে আমি লবটা মিলাবো। দেখেন লপে দেওয়া আছে রুট ওভার পি কিউ, কারণ আমাকে পি কিউ গুণ আকারে আছে। ওকে, কারণ আমি গুণ আকারে যদি বানাতে চাই তাহলে এই দুইটা সমীকরণকে যদি গুণ করি তাহলে পি কিউ আসতেছে। দেখেন জিনিসটা, তাহলে 1 গুণন আগে 2 করি, ভেঙে করেন। আমি আগে গুণ করলাম, আপনারা আগে হচ্ছে নিচেরটাও মিলে নিতে পারেন। আমি আগে লবটা মিললাম, লবটা যেহেতু একটু আগে থাকে। ওকে, 1 গুণন 2 করলে এই পাশে থাকে পি কিউ আর ওইখানে থাকে tan a প্লাস সাইন এ ইন্টু tan a মাইনাস সাইন এ। ওকে, এটা নিলে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখেন এটা যে একটা সূত্র হয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আমার ক্লিয়ার হয়ে গেছে পি কিউ। এখন হচ্ছে রুট ওভার 2 ইন্টু রুট ওভার পি কিউ। 2 কাজটা হচ্ছে পরে, এখন আগে রুট ওভার পি কিউ বানাইতে হবে। 2 হচ্ছে আমার প্রমাণের সুবিধার্থে, আমি যখন প্রমাণ করতে যাচ্ছি, আমি করতে আমার দেখবেন প্রমাণের মধ্যে 2টা চলে আসবে। এখন দেখেন পি কিউ বানানোর জন্য, রুট ওভার পি কিউ বানানোর জন্য উভয় পাশে বর্গমূল করতে পারেন পি কিউ। এখন উভয় পাশে যদি বর্গমূল করেন, এই পাশে আসতেছে tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। কোনো প্যারা আছে? কোনো প্যারা নেই। আমি এটাকে এইভাবে সমীকরণ দিয়ে রেখে দিলাম, আমি পরে সমাধান করবো। এটার নাম হচ্ছে 3 নম্বর সমীকরণ দেন। ওকে, 3 নম্বর। আবার আমার কিন্তু লবের অর্ধেক কিন্তু বানানো শেষ। আবার হচ্ছে আমি যদি 1 আর 2 বিয়োগ করে পাই, কারণ পি মাইনাস কিউ, আমি যদি 1 থেকে 2 বিয়োগ করি পি মাইনাস কিউ পাচ্ছি। দেখেন এগুলো এইভাবেই করবেন। 1 এবার মাইনাস 2 যদি করি তাহলে আমি কি পাচ্ছি, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু, দেখেন এটা কি আছে tan a প্লাস সাইন এ। দেখেন সুবিধা, আমি tan a প্লাস সাইন এ এখন বিয়োগ যদি করবো tan a মাইনাসে প্লাস সাইন এ। দেখেন আমার ট্যান কমন, ট্যানটা আমি কেটে দিলাম। দেখেন পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আসতেছে আপনার 2 সাইন এ, এই কিন্তু আমার পি মাইনাস কিউ এর মান 2 সাইন এ। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। পি মাইনাস কিউ এর মান কত, 2 সাইন এ। এখন না, দুঃখিত, আমি কিন্তু ভুল করলাম নাকি? না, ঠিক আছে, 2 সাইন এ আমার লাগবে হচ্ছে পি ভাগ, আমি এটাকে আর একটু করতে পারি। সমীকরণ দেওয়ার আগে সাইনের মান দিতে পারি কি, পি মাইনাস কিউ ভাগ 2।
এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। ওকে, এইভাবে আমি রাখতেছি। তো এখন যদি আমি একটা কাজ করি, এই দুইটা সমীকরণকে ভাগ করি, যেটা লব এটা হর, তাহলে লব ভাগ হর, তাহলে একটা এই ভগ্নাংশটা চলে আসতেছে। দেখেন সেটাই করব, 1/2 করব। বোঝার সুবিধার জন্য আমি এটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন 1/2, 1/2, মানে 1/2 যখন করবেন তখন দেখেন কি হয়। এই পাশে হচ্ছে, এই পাশে কি ছিল, এই পাশে ছিল আপনার হচ্ছে √p কিউ ভাগ p - q ভাগ 2। এই পাশে কি ছিল, এই পাশে কি ছিল, এই পাশে ছিল হচ্ছে এখানে পেয়েছিলাম √tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখানে √ পাইছিলাম tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, ভাগ নিচে পাচ্ছি হচ্ছে p - q ভাগ সাইন এ। এটা হচ্ছে এটা। এখন দেখেন কি করা যায়, এই 2টা হচ্ছে এই পাশে আসলে উল্টে যাবে, তাহলে ভাগ কাটাচ্ছে গুণাকে গেলে উপরে 2 চলে যাবে, 2√p/q ভাগ p - q ইকুয়াল টু এই tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, আমরা tan স্কোয়ারকে লিখতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ভাগ সাইন এ। সমস্যা নাই। তাহলে 2√p/q ভাগ p - q, আমাদের এই প্রমাণটা এইখানেই ছিল, প্লাস মাইনাস ছিল যদিও, না ঠিক আছে, এটা এইভাবে হবে। সাইন স্কোয়ার যদি উভয় পাশ থেকে কমন নেন, তাহলে 1 - cos স্কোয়ার এ মাইনাস 1 ভাগ সাইন এ। সমস্যা আছে না। 2√p/q ভাগ p - q, দেখেন কি করা যায়। একটু দুঃখিত, না আজান দিচ্ছে, আজানের পরে আমরা কন্টিনিউ করি। এখন দেখুন আবার কন্টিনিউ করা যাক। এখানে কী করতে পারি আমরা, মানে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ারে থাকলো 1 ভাগ cos স্কোয়ারে আমরা লিখতে পারি সেক স্কোয়ারে, আর সেক স্কোয়ারে -1 লিখতে পারি হচ্ছে tan স্কোয়ারে। এখন দুইটা কিন্তু গুণ আকারে চলে আসছে, ঠিক আছে। এখন লিখবেন সাইন এ। এই দুইটার উপরে যেহেতু গুণ আকারে আছে এবং স্কোয়ার আছে, আমরা স্কোয়ার আর রুটটা বাদ দিয়ে ভ্যানিশ করে দিতে পারি 2√p/q ভাগ p - q ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন এ ইন্টু tan এ বা সাইন এ। এই সাইনে কাটা যায়, অতএব আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ tan a ইকুয়াল টু 2√p/q বা p - q। এটা আমাদের প্রুফড। ওকে, আমরা দেখিয়ে দিতে পারলাম। এইভাবে হচ্ছে প্রমাণগুলো করতে হয়, যে ভেঙে ভেঙে প্রথমে লফ ক্রিয়েট করেন, তারপরে হর, তারপর হচ্ছে প্রুফ। এখন দেখেন আমাদের গ নাম্বারটা কি বলছে, 1/4 p² - q² ইকুয়াল টু √p/q। আমরা আগে এলএস মানে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো, তারপর রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। আমি তুলে নিই তাহলে আগে গ নাম্বার দিলাম। এইভাবে পরীক্ষা খাতে যখন লিখবেন তখন দেখবেন যে জীবনে খুব খুশি হয়ে নাম্বার দিবে। বুঝতে দেওয়া আছে p ইকুয়াল টু tan থিটা, আমি তুলে নিই, tan থিটা প্লাস সাইন থিটা, মানে এ বা সাইন থিটা ধরে আমি করলাম, সমস্যা নেই, আপনারা ইয়া করবেন। ও আমার কাটতে মনে হচ্ছে না। কিউ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে tan থিটা মাইনাস সাইন থিটা, tan থিটা মাইনাস সাইন থিটা, মানে থিটা দিয়ে করে অভ্যাস তো, মানে যেটা এটাকে ইয়া করতে পারতেছি না। আর আমার প্রমাণে আমি এলএস লিখবো, আমার যেহেতু লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড প্রমাণ করতে বসছে, আমি লেফট হ্যান্ডটাকে একটু ছোটো করে নিবো, রাইট হ্যান্ডটাকে ছোটো করে নিবো, দেখবো যে ওটার মধ্যে সমান হয়ে যায়, তাহলে দেখবো প্রমাণ হয়ে গেছে। 1/4 আছে p² - q², তো 1/4 রাখেন, p² মানে কি tan থিটা প্লাস সাইন থিটা এর উপর হোল স্কোয়ার মাইনাস q² মানে কি tan থিটা মাইনাস সাইন থিটা তার উপর হোল স্কোয়ার। দেখেন a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, এটা কি 4ab সূত্র পড়তেছে না? তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু, এটা 4ab সূত্র, 4 a কোনটা, a বলতে এখানে বোঝাচ্ছে tan থিটা আর b বলতে বোঝাচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এই 4 কাটা চলে যায়, তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইন্টু সাইন থিটা। এটা আরও অনেক ইজি ম্যাথ, গ নাম্বারটা ইজি দিয়েছি, এবং মানে গ নাম্বারটা খ নাম্বার থাকার সময় অনেক বেশি। এখন দেখেন tan থিটা ইন্টু সাইন থিটা, এটা বের হলো আমার লেফট হ্যান্ড সাইড থেকে, আর আমরা রাইট হ্যান্ড সাইডটা তুলে নিই। ওকে, হয়তো বুঝতে কোনো সমস্যা হয়নি। আর এস যদি লিখি, আর এস এর কি বলা আছে, √p/q, এখন দেখেন p/q এর মান বসাবো আমি, √p এর মান হচ্ছে tan থিটা প্লাস সাইন থিটা ইন্টু tan থিটা মাইনাস সাইন থিটা, পুরোটার উপরে রুট, সমস্যা নেই।
রুট ওভার এটাকে লিখতে পারবো ট্যান স্কোয়ার থেটা ইন ট্যান স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। ঠিক আছে, আমি এই পর্যন্ত লিখতে পারবো। আবার এর আগে ম্যাথে একটা ট্রিক শিখছিলাম, এই ট্যান স্কোয়ারটাকে লিখা যায় সাইন স্কোয়ার থেটা বা কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। এখন দেখেন এখান থেকে যদি সাইন স্কোয়ার উভয় পাশ থেকে কমন নেওয়া যায় তাহলে 1 ভাগ কজ স্কোয়ার থেটা মাইনাস 1। এখন দেখেন এই সাইন স্কোয়ার থেটা তো থাকতেছে ইন্টু 1 ভাগ কজ স্কোয়ার থেটা হচ্ছে সেক স্কোয়ার থেটা, তাহলে এটা লিখে দিই সেক স্কোয়ার থেটা মাইনাস 1। ঠিক আছে, রুট ওভার সাইন স্কোয়ার থেটা ইন্টু সেক স্কোয়ার থেটা মাইনাস 1 হচ্ছে ট্যান স্কোয়ার থেটা। এই স্কোয়ার স্কোয়ার দুটো গুণাকারে আছে এবং উপর রুট আছে, রুট আর স্কোয়ার এবার কেটে যাবে, কেটে থাকবে সাইন থেটা ইন্টু ট্যান থেটা। দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইড সাইন থেটা ইন্টু ট্যান থেটা এবং অন্যদিকে দেখেন লেফট হ্যান্ড সাইড সাইন থেটা ইন্টু ট্যান থেটা। তাহলে আমরা এখন লিখতেই পারি অতএব এলএস লেফট হ্যান্ড সাইড এবং আরএস প্রুফড। খুব সহজে করে দিলাম, এইভাবে চিন্তা করবেন, অত জটিল চিন্তা করার কোনো দরকার নাই। একবারে আমরা করতে পারবো না, আমরা ভেঙে ভেঙে জিনিসটাকে ভেঙে ভেঙে করবো। এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা বোর্ডের এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে চলো আমরা একটু এসকিউ নিয়ে আলোচনা করি, শর্ট কোশ্চেন এই অধ্যায়ে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কয়েকটা এসকিউ এখানে তুলেই নিয়েছি, এগুলো আপনাদের এখন একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি বুঝতে পারবেন। দেখেন আমি এখানে 8-9টা টাইপের এসকিউ আনছি। এই 9টা টাইপ প্র্যাকটিস করলে আপনার হয় এই অধ্যায়ের মোটামুটি এসকিউগুলো সবগুলো কমপ্লিট করা হয়ে যাবে এবং এইগুলো থেকেই বোর্ডে প্রতি বছরই আসে। প্রথমটা নিয়ে যদি আলোচনা করি, দেখেন প্রথমটা কী আছে, প্রথমটাই দেখাই। দেখেন দেওয়া আছে যে আমার ভালো সাইন পেন দিয়ে বুঝি আপনাদের, দেখি ভালোভাবে বুঝে যেন বুঝতে পারেন, মানে এইভাবে দিলে বুঝতে পারবেন না। দেওয়া আছে cot 4a মাইনাস cot স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। প্রমাণ করতে বলছে cos 4a মাইনাস প্লাস cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করবেন। ওকে, cot 4 এটা এখানে থাক, একে cot 4a ইজ ইকুয়াল টু cot স্কোয়ার এ বসে গেলে 1 প্লাস cot স্কোয়ার এ। ঠিক আছে, বুঝতে হয়তো কোনো অসুবিধা হয়নি। দেখেন এখন এই cot 4টাকে লিখতে পারেন cos 4a ভাগ sin 4a ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার কি লেখা যায় cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 শিখছিলাম, সেখান থেকে আমরা লিখতে পারবো এটাকে cosec স্কোয়ার a। কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম নেই। আমার cos 4a প্রমাণে চলে আসছে এবং প্লাস cos স্কোয়ার, আমি কি করব, এই cos 4a চলে আসছে প্লাস cos স্কোয়ার, দেখেন এই যে cos 4a ভাগ সাইন 4a, আরেকটা লাইন লিখলাম 1 ভাগ কোসেক স্কোয়ার লিখতে পারবো সাইন স্কোয়ার এ। এখন দেখেন cos 4a ইজ ইকুয়াল টু লিখতে পারবো সাইন 4a ভাগ সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এটা লিখতে পারবো কি না, এটা এবার সে ভাগ একটা ছিল, এটা গুণ হয়ে গেছে। ওকে, এখন লিখতে পারবো cos 4a ইজ ইকুয়াল টু একটা দুইটা সাইন উপরে দুইটা সাইন কাটা গেলে হচ্ছে সাইন স্কোয়ার এ। এখন সাইন স্কোয়ার থেকে লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার এ। পারবো কি না, এটা কাটা থেকে এখানে দুইটা সাইন স্কোয়ার কাটা গেল, তাহলে এই উপরে থাকতেছে সাইন স্কোয়ার এ। এই সাইন স্কোয়ার এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার এ। এটা সূত্র আমরা জানি, cos 4a প্লাস cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এটা আমার প্রুফড। এগুলো ম্যাথ দেখে ভয় হবে না, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হলে ছোট আছে এবং এগুলো করা অনেক ইজি, মানে কী কী চেয়েছে এবং কী কী বের করতে হবে ওগুলোকে আপনাকে খুবই ভালোভাবে দেখে অঙ্কটা করতে হবে। এরপরে দেখেন 2 নম্বরটা যদি দেখি, 2 নম্বরটাতে কী বলছে দেখেন, দেওয়া আছে 2 নম্বরটা যদি দেখি, দেখেন সাইন 4a প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। আমার প্রমাণে লাগবে হচ্ছে কি, দেখেন প্রমাণে আমি এটা সাইডে লিখতেছি যে কী লাগবে, প্রমাণে লাগবে tan 4a মাইনাস tan স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 লাগবে। এটা আমার লাগবে, এটা আমার দেওয়া আছে। দেখেন আপনার প্রশ্ন দেখার দরকার নেই, এখানে এখন দেখেন আমি কী করাচ্ছি। এখন দেখেন এই সাইন 4a না, আপনি সচরাচর সাইন 4a এটাকে এই পাশে রাখেন 1 মাইনাস সাইন স্কোয়ার এ, মানে ওটাকে ওই পাশে পাঠিয়ে দেন। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে সাইন 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আপনার লিখতে পারবেন cos স্কোয়ার। এগুলো হয়তো আপনাকে আর পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দেওয়ার দরকার নেই, কারণ আপনি এখন হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছেন, এগুলো আপনার লিখে দেওয়া আপনার কাছে মানানসই নয়। তাহলে এখানে সাইন 4a আমার লাগে হচ্ছে tan 4a। আমি জানি tan ইজ ইকুয়াল টু লেখা যায় সাইন 4a, এটাকে লেখা যায় সাইন 4a ভাগ cos 4a লেখা যায় কিনা, আমি এটা বানাইতে পারবো কিনা, পারবো। আমি উভয় পাশে যদি cos 4a দ্বারা গুণ দিই, তো দেখেন সাইন 4a তো আছেই, এখানে cos 4a দ্বারা উভয় পাশে গুণ দিলাম,
তাইলে এখানে থাকতেছে কজ স্কোয়ার এ ভাগ কস 4a দ্বারা যে দুই পাশে গুণ দিচ্ছি এটা লিখে দিবেন কেন করছি, ঠিক আছে? এটা আমরা বুঝাই দিলাম যে কেন করছি, tan 4a আনার জন্য। তাহলে দেখেন সাইন 4a ভাগ কস 4a হচ্ছে আমার tan 4a, কজ স্কোয়ার উপরে দুইটা নিচে হচ্ছে দুইটা কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে কজ স্কোয়ার এ, তাহলে 1 ভাগ কজ স্কোয়ার এ, ঠিক আছে? তো 1 ভাগ কজ স্কোয়ার এ, তাহলে 1 ভাগ কজ স্কোয়ার এ, এটা আপনাকে আরেকবার লাইন আমি লিখেই দিই, tan 4a ইকুয়াল টু 1 ভাগ কজ স্কোয়ার সেক স্কোয়ারে, মানে এটাকে আমি লিখতে পারবো কি সেক স্কোয়ারে। আর সেক স্কোয়ারে কি লেখা যায় এটা আপনাকে চিন্তা করতে হবে মাথায়। সেক স্কোয়ারে লেখা যায় সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ারে লেখা যায় 1 প্লাস ট্যান স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে দেখেন কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসছে, tan 4a মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, আমার কাঙ্ক্ষিত প্রমাণ হয়ে গেল। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। এই দুইটা ম্যাথ খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এসসি 26-এর জন্য অনুরোধ থাকবে আপনাদের এই ম্যাথ দুইটা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবেন, খুবই ইম্পর্টেন্ট এসকিউ আপনার এসকিউয়ের জন্য। এরপরে দেখেন আমি 3 নাম্বার ম্যাথটা প্রমাণ করে আপনাদের দেখাবো। 3 নাম্বারটা কীভাবে আসলে করবো এটা দেখেন। প্রমাণ করো যে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1, একটা সূত্র আপনি জানেন না, ইয়ার সূত্র, অভেদের সূত্র। এটার প্রমাণ কীভাবে করবো, আপনার প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আট করবেন, কোনো কথা নাই, সমকোণী ত্রিভুজ ছাড়া এখানে কোনো কথাই নেই, কারণ ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজ। ওকে, সেক স্কোয়ার, আপনি এটার নাম আছে, এটার নাম আছে, এটার নাম আছে। আপনি জানেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লিখবেন, এটা লিখতে পারবো আমরা অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 1 নম্বর সমীকরণ দিয়ে রাখা দেন, কোনো সমস্যা নাই। তো আমি যদি এটাকে ধরি, কল্পনা করি, এটাকে থিটা কল্পনা করি, আমার বাম পক্ষ আমি লিখবো এলএস ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। দেখেন সেক স্কোয়ারে লেখা যায় কি, সেক স্কোয়ারের মানে কি, সেক হচ্ছে কসের বিপরীত, তাহলে কস যদি হয় সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তাহলে সেক হচ্ছে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। অতিভুজ এখানে এসি, তাহলে এসি স্কোয়ার ভাগ সন্নিহিত বাহু হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস ট্যান কি লেখা যায় বিপরীত বাহু এ বি স্কোয়ার ভাগ সন্নিহিত বাহু বি সি স্কোয়ার, ঠিক আছে? দেখেন কারণ এসি স্কোয়ার আপনি জানেন এসি স্কোয়ার লেখা যায় এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন ওটা আমরা লিখবো না, আমরা আসলে এখন লসাগু করবো আগে। বিসি স্কোয়ার, এটা বিসি স্কোয়ার লিখলাম, উপরে থাকতেছে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। দেখেন এইখানে হচ্ছে বিসি স্কোয়ার, এইখান থেকে এই 1 নম্বর সমীকরণে দেখেন এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এটাকে যদি একটু এটাকে যদি একটু করি, এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি সি স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো না, এই এসি স্কোয়ার মানে যে বি স্কোয়ার বিসি স্কোয়ার পেলাম, এই বিসি স্কোয়ার আনি এখানে বসা দেন, কাটাকাটি হয়ে 1, অতএব এটা সমীকরণ প্রুফড। এটা আপনি লিখে দিবেন যে সমীকরণ এটা ইজ ইকুয়াল টু এটা। ওকে, এটা আমরা প্রুফ করাটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখেন, তারপরে একটা আমি এটা অঙ্ক করে দিব না, সাইন থিটা মান যদি দেওয়া থাকে এক্স ভাগ 1, এটা নিচে আজ কিছু নেই মানে 1, এটা আপনি হচ্ছে কী করবেন, খালি দেখাই দিচ্ছি, নিয়মটা দেখাই দিচ্ছি, এটা আমরা করে দেওয়ার এখানে বাধ্যবাধকতা নেই, কারণ আপনার সময় কম, আমার করে দিলে মানে সময়টা অনেক বেশি লাগবে এবং আপনার সময়টা অনেক কম, আমি চাচ্ছি না। আমি 4 নম্বরটা আপনাকে শুধু দেখিয়ে দিচ্ছি যে সাইন থিটার আপনি সমকোণী ত্রিভুজ আঁকবেন, সাইন থিটা যদি এটা থিটা বিবেচনা করেন, তাহলে সাইন হচ্ছে বিপরীত বাহু, 1 আছে নিচে মানে অতিভুজ, আপনি এই বাহুর মান বের করবেন, ট্যানের সূত্র ফেলবেন, ট্যান এটা বাহুর মান কী হবে তাহলে বোঝেন তো, এটা বাহুর মান হচ্ছে √1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা বাহুর মান, তাইলে আমার আসতেছে ট্যান থিটা চাইছে, তাই না? ট্যান থিটা চাইছে, ট্যান হচ্ছে বিপরীত বাহু বা অতিভুজ, ট্যান থিটা হচ্ছে বিপরীত বাহু এক্স, অতিভুজ হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। এইভাবে যে কোনো ইয়ার মান বের করতে বলে আপনি বের করতে পারবেন। আসেন 5 নাম্বারটা সলভ করি। 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, 5 নাম্বারটাও একবারে টার্গেটে দেখেন, এগুলো হচ্ছে একবারে সেই জিনিস, এগুলো একবারে কঠিন জিনিস, এগুলো একবারে একটা কঠিন। দেখেন আমি 5 নাম্বারটা তুলে নেই, 5 নাম্বারটা হচ্ছে সেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইজ ইকুয়াল টু 4/3। কী থাকে থাক, ওগুলো কোনো দেখার বিষয় নাই, খালি এই মাত্রা করে দিব এরপরটা, ঠিক আছে? বা এটা হচ্ছে এটা দেওয়া আছে, ঠিক আছে? সেক 90 ডিগ্রি মাইনাস থেটা হচ্ছে 5/3, 4/3 কেন লিখছি 5/3, ওকে 5/3। সেক 90 ডিগ্রি মাইনাস থেটা বই সূত্র দেখবেন, ভালোভাবে সূত্র দেখবেন, এখানে সূত্র লেখা আছে, সেক 90 ডিগ্রি সেটা হচ্ছে কোসেক থেটা ইজ ইকুয়াল টু 5/3। আমার প্রদত্ত রাশিটা একটু দেখেন, কোসেক থেটা মাইনাস কট থেটা, কোসেক থেটার মান চলে আসলো, কট থেটার মান লাগবে। আচ্ছা আমরা জানি সূত্র, আমরা জানি, ওগুলো লেখার টাইম নেই আমার, তাও লিখতেছি, আমরা জানি হচ্ছে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1।
কোস স্কোয়ার থিটা 5/3 দেওয়া আছে, সুন্দর মতো বসায় দিবেন। এটা স্কোয়ার আছে না, বসায় দেন স্কোয়ার। মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন 5 এই যে মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 25/9। আমি ভুল করছি কিছু? ভুল তো কিছু করি নেই। 9 মাইনাস 25 দেখি, নিজে কনফিউজ হয়ে গেছি। তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আসতেছে কত? এটা হচ্ছে মাইনাস 16/9। তাহলে উভয় পাশ থেকে মাইনাস গুণ দেন, ভাগ ভাগ দেন, তাহলে সব মাইনাস উঠে যাচ্ছে। তাহলে কট থিটা থাকতেছে 4/3। এখন এটার কট থিটার মানও পাইলেন 4/3। এখন একটা কাজ করেন, এখন আমরা কি করব? এখন আমরা খালি লিখবো যে প্রদত্ত রাশি। আপনি ওটাও লিখতেছি, আমি খালি লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি ছিল? কোসেক থিটা মাইনাস কট থিটা। কোসেক থিটার মান কত পাইছিলেন? কোসেক থিটার মান পাইছিলেন হচ্ছে কত? দেখেন, কোসেক থিটার মান পাইছিলেন হচ্ছে আপনি 5/3, আর কট থিটার মান হচ্ছে 4/3। কোসেক থিটা হচ্ছে 5/3 মাইনাস 4/3। 3 লসাগু নিয়ে নেন, 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1/3। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন, এরপরে একটা যেগুলো আমি এখান থেকে নিয়েছি প্রত্যেকটা কিন্তু কঠিন, মানে সেই আপনাদের এসকিউয়ের জন্য প্রত্যেকটা আপনাদের আসার মতো পারফেক্ট। এখন দেখেন এর পরেরটা আছে tan স্কোয়ার থিটা। এটা সমাধান করতে বলছে 1 প্লাস √3 tan থিটা। এটা মনে করবেন না, অনেক বড় ম্যাথ, এটা কিন্তু খুবই ইজি, মিল টার্মও করে দেওয়া আছে আপনার এখানে। তাহলে দেখেন tan স্কোয়ার থিটা মাইনাস গুণ করে দিলাম tan থিটা প্লাস √3 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন আমি এটা আরেকটু নিচে নিলাম, যে লাইনটা যত বড় হচ্ছে। তাহলে দেখেন কি করা যায়, এটাকে এই পাশে লিখলাম। এখানে tan থিটা, উভয় পাশ থেকে tan থিটা কমন যায়, এই দুটো থেকে tan থিটা কমন যায়, কমন নিয়ে নেন। এখানে থাকতেছে tan থিটা মাইনাস 1, ঠিক আছে? তাহলে এর মিল টার্ম করাই আছে, tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে কি কমন যায়? √3 কমন যায় না? √3 কি √3 প্লাস √3 না মাইনাস √3? এখানে দেখেন একটু মিস্টেক হয়েছে মনে হয়, মাইনাস tan থিটা। এই দেখেন মাইনাস এখানে হবে, এটা মাইনাস দেখছেন, মাইনাসে প্লাস, এই যে মাইনাস √3 দেখছেন, এটা মাইনাস হবে। গুণ করার সময় ভুলেছে, মাইনাস গুণ করিনি, ঠিক আছে? তো একটা পাচ্ছেন tan থিটা মাইনাস 1, একটা পাচ্ছেন tan থিটা মাইনাস 1, একটা পাচ্ছেন tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। হয় আপনি tan থিটা ইজ ইকুয়াল টু 1, tan 45 ডিগ্রি মান মানে 1, tan 45 হবে, অতএব থিটা ইজ ইকুয়াল টু 45। একটা পাইলেন 45, আর একটা পাবেন না, নাম্বারই দিবে না, 1 দিবে। tan থিটা ইজ ইকুয়াল টু √3, tan কত ডিগ্রি মান √3 দেখেন নাকি, ভালো করে দেখেন, এইভাবে বের করা যায়। tan ধরেন 60 ধরি, 3, হ্যাঁ 60 এর √3, ঠিকই কইছি। tan থিটা ইজ ইকুয়াল টু tan 60, অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আসলে ম্যাথটা বুঝতে পেরেছেন, থিটা দুইটা মানে বের করতে হবে কিন্তু। আর এগুলো ম্যাথে অনেক সময় মিল টার্ম দেওয়াই থাকবে, আপনাদের আর করতে হবে না, ভয় পাবেন যে অনেকগুলো রাশি দেওয়া আছে, কি করবো না করবো, এগুলো নিয়ে কোনো কমপ্লেক্স চিন্তা করতে হবে না, খুব ইজি ম্যাথ। এটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হলো আমাদের, এটা অনেক টাইপের মধ্যে সেই টাইপের ম্যাথ। এখন দেখেন এটাও করা শেষ, এটাও করছি, এখন এটাও পারবেন আপনারা, এটাও পারবেন। এখন দেখেন একটা 8 নম্বর ম্যাথটা দেখি, 8 নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। x ইজ ইকুয়াল টু সাইন থিটা, দেখেন x ইজ ইকুয়াল টু সাইন থিটা, y ইজ ইকুয়াল টু কস থিটা, এই দুটো দেওয়া আছে। আমরা দেখাইতে বলছে বাম পক্ষ দেখি, x ভাগ y ইন্টু √1 মাইনাস x স্কোয়ার। ভয় পাবেন না, এগুলো আপনি মান বসান আগে, তার আগে যদি অঙ্ক করে ছাড়ে দেন তাহলে তো হয় না। কস থিটা ইন্টু √1 আছে x স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, প্যারা আছে নাই, সাইন থিটা কস থিটা কী লেখা যায়? tan থিটা, দ্রুত হয়ে যাবে। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কী লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় কস স্কোয়ার থিটা। সরি, এটা না ভাঙা আবার ভাঙাইতে হচ্ছে, মানে আমি tan থিটা লিখে ভুল করলাম। তাহলে সাইন থিটা ভাগ কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এখান থেকে একটা কাটা গেল, এখান থেকে একটা ভুল করলাম নাকি? ভুল হয় নাই, ও হো সরি, এখান থেকে স্কোয়ার রুট কাটা গেল, এই যে এইটা তো উঠে নেই এখনো, স্কোয়ার আর রুট কাটা গেল। তাইলে এখন আমি কাটতেছি না, এই নিচে কসই আছে, ধরেন সাইন থিটা ভাগ কস থিটা ইন্টু এই যে এখন স্কোয়ার রুট কাটা গেলে উপরে থাকে হচ্ছে কস থিটা, এই কস কাটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। এটা মনে করবেন না যে এটা কাটা না, এটা আছে কস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স এর মানে সাইন থিটা না, এটা প্রমাণ করতে পারলে প্রুফড। ঠিক আছে, খুবই সহজই ছিল, মনে অনেক কঠিন ছিল না, ঠিক আছে? তারপরটা 9 নম্বর করতে হবে। 9 নম্বর দেওয়া আছে, দেখেন 9 নম্বর দেওয়া আছে, আমি দেওয়া আছে লিখতেছি, এইভাবে লিখতেছি, আপনারা বুঝে নেবেন যে সাইন থিটা। আমি ম্যাথটা খালি কীভাবে করতে হবে ওটাকে বোঝাচ্ছি, ওটাও
সূত্রটা বুঝতে হবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 এটা দেওয়া আছে। তো আমাকে প্রমাণ করছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, ভালোভাবে বুঝেন 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা কীভাবে প্রমাণ করবো? ভয় লাগতেছে, আগে বড় করে দেন, উভয় পাশে বর্গ, উভয় পাশে বড় করা যায় তো নাকি? উভয় পাশে বড় করা যায় না? না উভয় পাশে বড় করে দিলে হবে? হবে না। হ্যাঁ উভয় পাশে বড় করে দিলাম। দেন সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 দেওয়া ছিল, উভয় পাশে বড় করলাম। উভয় পাশে বড় করলে কি লিখবো, লিখতে পারবো? না 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 না, আপনি ওই মানটাই রাখেন, আমি আবার এটা দেখাচ্ছি। আগে দেখেন দেওয়া আছে, লিখবো দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। তো আপনি জানেন, আমরা জানি, আমরা আগে জানি, লিখি আগে কি জানি এটা পরে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমি লিখতে পারি না অভেদের সূত্র। তাও সাইন স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি লিখতে পারবো? এ প্লাস বি কস 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 বি হোল স্কোয়ার মাইনাস 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 কি মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, কোনো প্যারা আছে? কোনো প্যারা নেই, এটুকু আমি লিখতে পারি। সাইন থিটা প্লাস কস থিটার মান দেওয়া আছে 1, তার উপরে স্কোয়ার, ওইটা 1ই হয়। 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই 1টা ওই পাশে গেলে -1, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1, 1 মাইনাস 1, তাহলে 0 হয়ে যায়, দেখানোর দরকার নেই। জিরোটা জিরো, জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণটা 0ই হবে। ঠিক আছে, সাইন থিটা উভয় পাশে মাইনাস দ্বারা ভাগ করে দেন, সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0। ওই 0 আপনি 0-র সাথে কী করেন ওই 0ই হয়, তাহলে এটা মান হচ্ছে 0। এটা নির্ণয় মান 0, এটা নির্ণয় মান 0, এটা মান বের করতে বলছে। নির্ণয় মান দেখবেন, নির্ণয় মান 0 মান বেরোতেই পারে। তাহলে সোজা লিখলে আপনারা ভাবে প্র্যাকটিস করবেন, এগুলো করলে আশা করি ত্রিকোণমিতি কোনো প্রবলেম নাই। ত্রিকোণমিতির এই টাইপগুলো হচ্ছে আমাদের এসকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এই যেগুলো বিশেষ করে এগুলো তো এই 3 ডট, এটা মানে 8টাই করবেন, 9টা আছে 9টাই করবেন ভালো করে। আশা করি ভিডিওটা উপকারে এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অনুরোধ রইল। ওরে আল্লাহ।